যাবে না, সেখান থেকে ফিরে আসতে হবে। আমাদের অনেক কিছু জানার বাকি আছে, জানার কোনো শেষ নাই। কেন শেষ নাই? কারণ রাসূল বলছে তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। দোলনা কি? একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর দোলনায় তারা কি জ্ঞান অর্জন করা দরকার, সেখান থেকে শুরু করতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। তার মানে কি? কবরের আগেও যদি কিছু থাকতো তার মানে আরো তোমরা অর্জন করো। তার মানে জ্ঞানের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। শিখতে হবে, জানতে হবে। এখন এক্সাম্পল, আমরা যে কোনো জায়গায় যাই, এই মালা, কাঁচা ফুলের মালা, এই সম্পর্কে কিছু বলি। একটা গাছের কিন্তু ফুল, এই মালা একটা গাছের ফুল। এই ফুল কিছু কই চলে যায়, ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ তাদের মাজারে, মন্দিরে, কারো দেবতার গলায়, আবার কিছু চলে যায় মানুষের পাশে। একই গাছের ফুল, একই গাছের ফুল এক জায়গায় গিয়ে সে পবিত্র হয়ে যায়, আরেক জায়গায় গিয়ে সে বাসি পচা হয়ে যায়, নাপাক হয়ে যায়। একই গাছের ফুল। যেমন ওই গাছের ফুল মুর্শিদ কেবলা, একই গাছের ফুল যেমন কিছুটা মুর্শিদের কাছে যায়, শ্রীকৃষ্ণের গলায় যায়, কিছুটা বাসর ঘরে যায়, মুর্শিদের ঠিক সেরকম তার অনেক ভক্তবিন্দু থাকতে পারে, প্রত্যেকের কাছ থেকে তাদের নজরানা সে মুর্শিদ নেয় না। গাছের ফুল অনেকগুলো হইতে পারে, কিন্তু সবার কাছ থেকে নেয় না। কিছু ফুল আবার ঝইরও পইরা যায়, সব ফুলই কিন্তু মালা হয়ে আসে না। তো আমাদের মুর্শিদ কেবলা এই যে ফুলটা আমরা যদি একটা কোন সাধারণ মানুষের গলায় পরিধান করি, সাধারণ একটা মানুষ যেমন হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, তাকে ফুলটা দেওয়া হলো, সেই ফুলটা তাদেরকে স্বামী স্ত্রীকে যখন গলায় পরানো হয়েছে, সেই ফুলটা দেওয়ার পর পরবর্তী সময় তারা যদি সেই ফুলটা কুইলা রাখে, সেই ফুলটার সাথে সাথে বাসি হয়ে যায়। সেই ফুলটা কি? বাসি ফুল, অপবিত্র হয়ে গেছে। সেই ফুলটা আরেকজনের গলায় দেওয়া যাবে না। দিতে গেলে কি হবে? তাকে একটা বাসি ফুল দেওয়া হবে নাকি? এই ফুল আবার একই ফুল যদি কোনো কামেল মুর্শিদের গলায় দেওয়া পরিধান করা হয় বা কোনো মাজার প্রাঙ্গণে দেওয়া হয়, সেই ফুল একটা অমৃত সুধা হয়ে যায়। সেই মাজারের ফুল, মুর্শিদের গলার ফুল, মানুষ নিয়ত কইরা যদি কোনো কিছু পানি দিয়ে পান কইরা খায়, তাদের রোগ বালা মুসিবত সবকিছু ধ্বংস হয়ে যায়। একই ফুল। তো সেই ফুল যেটা হাজবেন্ড ওয়াইফকে পড়েছে, সেই ফুল ফালাইতে আমাদের ডাস্টবিনে। আর যেটা আমাদের মুর্শিদের গলা চড়ানো হয়েছে, সেই ফুল মাথায় কইরা নিয়ে বিসর্জন দিতে হবে আমাদের নদী খাজা খিজির আলাইহিস সালামের কাছে। পানির মালিক যিনি, আমরা তো নদীতে ভাষায় যে দেই, কার কাছে ভাষায় দেই? কার আন্ডারে দেই? এটা খাজা খিজির আলাইহিস সালামের আন্ডারে দেওয়া হয়। পানিতে ভাষায় দেওয়া, সেই মুর্শিদ কেবলার গলার ফুল। সেই ফুল মাটিতে রাখা যাবে না। মুর্শিদ কেবলার গলার ফুল মাটিতে রাখা যাবে না, মাথায় করে রাখতে হবে। সেটা পুত ও পবিত্র ফুল। আর যেটা সাধারণের গলা করানো হয়, সেই ফুলটা যেখানে খুশি সেখানে ফালায় না। যেমন
যখন খাদেম সাহেব আসছে তখন আমাদেরকে কাটছে, সেই ফুল ছিটাইছে, মাটিতে পড়ছে সেই ফুল। আর আমার মুর্শিদ কেবলা রওজা শরীফের ফুল, এক ফুল সেটা এখনো রাস্তায় পড়ে আছে। সেটা না পাক হয়ে গেছে। আর মুর্শিদের রওজায় যেটা আছে সেটা পাক ও পবিত্র। সেই ফুলটা যদি কেউ নিয়ত করে রাখে, অনুমতি ছাড়া নেওয়া যাবে না। তার মানে আবার যে কেউ পঞ্চায়েত হোটেলে যায় না, অনুমতি লাগে, অনুমতি ছাড়া কাজ হবে না। মন্ত্র করেন, কোরআন করেন, হাদিস করেন, কালাম করেন, যা কিছুই করেন, অনুমতি ব্যতীত সেটা গ্রান্টেড হবে না, অনুমতি লাগে। তো সেই ফুল আর এই ফুল এক ফুল না। মুর্শিদ কেবলার ফুল সেটা হয়তো বা কেউ ভুল করবে, ভুলটা হোক, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সেটা ফালায় দেয় বা এটারে ফালায় দিল বা সাধারণ মনে করল, তাদের জীবনের যত পুণ্য কামাইছে সব ধ্বংস হয়ে যাবে। সে নিজেও টের পাবে, সে নিজেও টের পাবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের রব্বুল আলামিন বলছে, হে লোক সকল, হে রাসূলের উম্মতগণ, রাসূলকে বলছে যে হে উম্মতগণ যারা আছো তাদের উদ্দেশ্যে বলছে, যারা আমার রাসূলের যখন পয়সা দ্বীনি শিক্ষা দেয়, দ্বীনের শিক্ষা যখন আমার রাসূল পয়সা দেয়, ওই সময় বা যে কোনো সময় কথা বলার সময় যে রাসূলের কণ্ঠস্বরের চেয়ে যদি কোনো ব্যক্তির কণ্ঠস্বর উঁচা হয়ে যায়, আমি আল্লাহ তার যে ইবাদত বন্দেগী আছে এমন ভাবে কাইটা দেব সে নিজেও টের পাবে না। তাদের পূর্ণ ইবাদত বন্দেগী আমি এমন ভাবে ধ্বংস করে দেব সেই ব্যক্তি নিজেও টের পাবে না। রাসূলের কেন? রাসূলের গলার চেয়ে তার গলার সাউন্ডটা যদি একটু বেশি হয়। বর্তমানে এখনো মদিনা শরীফের মধ্যে যত আর্মি আছে, যত পুলিশ আছে, গাইড আছে, গার্ড আছে, তারা দেখবেন জোরে কথা বলে না, এরকম করে, মানে দেখে যাও, ভাবে যাও, মধ্যে কথা রুমাল দিয়ে ভাবে ইশারা দিবা রাসূলের রওজার সামনে। এখনো পর্যন্ত রাসূলের রওজার সামনে তারা কিন্তু উচ্চ স্বরে কথা বলে না। তারা জানে কেউ কি জানে না সেটা তাকে পূর্ণ নষ্ট করব। রাসূলের সামনে দাঁড়ায়া উচ্চ স্বরে কথা বইলা ভয় আছে না? তো আমরা আখির জামানের নবীর উম্মত হইয়া আমরা পীর মুরিদের, পীর মুর্শিদের সামনে সেম কথাই বলছি, এই কথাই তো রাসূলের কথাই তো। রাসূল মানে কি বলেছি একটু আগে? মুর্শিদের সামনে অনুরূপ নিজের মুর্শিদের সামনে যদি কেউ তার মুর্শিদের চেয়ে উচ্চ গলায় কথা বলে, তাদের পুণ্য এমন ভাবে মুর্শিদ কেটে দেবে সে নিজেও টের পাবে না। মনে করবে যে আমি তো সুস্থ সবল স্বাভাবিক আছি, কিন্তু যা কামাইছি ওটা যে গেছে এটা তো টের আমার কাছে নাই, এটা তো আমি জানি না, শেষ পুণ্য ভ্যানিশ। তো জানতে হবে, মানতে হবে। তো একটা কথা মনে রাখবে, এই মালা কারো গলায় গেলে এই মালা তো ভবিষ্যতে কখনো মুর্শিদের গলায় দেওয়া যাবে না। কারো গলায় যাওয়ার পর সেই মালা কখনো মুর্শিদের গলায় দেওয়া যাবে না। আর মুর্শিদের গলার মালা সেটা অমৃত সুধা, সে যদি কাউরে পরা দেয় তার জীবন ধন্য। একই গাছের ফুল, একই গাছের মালা, কিছু কি বললাম, কিছুটা মুর্শিদের কাছে চলে যায়, কিছুটা মাজার শরীফে চলে যায়, কিছুটা মন্দিরে পবিত্র জায়গায় চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, কিছুটা বাসর ঘরে চলে যায়, কিছুটা মানুষের ছিটায় নষ্ট করে, কিছু ফুল ঝইরা মাটিতে পড়ে। সব ফুল এক গাছের ফুল হইলে কি সব ফুল সব জায়গায় লাগে না, এরকম মুর্শিদ সবার নজরানা গ্রহণ করে না। এটা তো এটার প্রমাণ বাস্তব। এই বিষয়টাকে সবার ক্লিয়ার? অনেকের ঘুমায় আছে, ঘুমায় মাথা ঘুম ঠিকই আছে, মাথা উল্টাছে, কিন্তু কানে কিছু করতেছে, ডাক দিলে কেউ ঘুমাই না।
সারা জীবনের ইবাদত একদিনে করব তো এই চিন্তা নিয়ে আইছে। তো লাইলাতুল বরাত স্বার্থপরের ইবাদত আপনারা কেউ কইলেন না। লাইলাতুল বরাত ভাগ্য রজনীর রাত, সেই রাতে সবাই স্বার্থপরের ইবাদত করে, মনে করে যে এই রাতে তো ভাগ্যের পরিবর্তন ঘটবে, সামনে আমার কি হবে, এই রাতে আমি আগে যা করছি সবকিছুর ক্ষমা আমি চাই আর লেই। প্রভু কিন্তু জানে যে পরবর্তীতে সে কি করবে, কারণ চাবি বাইরা দিয়েছে ছেলেরা একই জানবো না, চাবি বাইরা দিয়েছে ছেলেরা একই জানবো না, উনি জানেন। যত ইবাদত বন্দেগী যত কিছুই কইরা আজকে রাতে ফানা ফিল্লা কইরা দেয়, পাকা বিল্লা হয়ে যায়, কোনো লাভ নাই। নিজেকে পরিপূর্ণ সংযত করতে হবে সব পাপ থেকে, নিজেকে পরিপূর্ণ সংযত করতে হবে। যখন পরিপূর্ণ সংযত হয়ে যাবে তখনই প্রত্যেকটা রাতই লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, কি বলছে আসসালাতুল মিরাজুল মুমিনিন, মানে কি মুমিন সালাত করলে আল্লাহর সাথে মিরাজ হবে, প্রতিদিন হবে, একটা নির্দিষ্ট দিন বা একটা নির্দিষ্ট রাতে না, লাইলাতুল বরাতে না, প্রতিদিনই হবে। ওলিয়া ওলিয়াদের রাত প্রতিটা রাত। আমার দাদা বলতো যে সারা জীবন জায়গা বয়ে থাকলাম, আজকে রাতে ঘুমাবো, সবে বরাতের রাতে আজকে একটু ঘুমানোর সময়, আজকে মোল্লা মুন্সিরা যাবে, মুক্তিরা তারা যাবে, আমরা তো সারা জীবনই যাবো। তার মানে কি ওলিয়া ওলিয়ারা সারাটা জীবন তারা লাইলাতুল বরাত পালন করে গেছে, সবে কদর পালন করে গেছে। মানব সেবা তো করছি, এটার তো কোনো উদাহরণ কইয়া শেষ করা যাবে না। মানব সেবা তো এটা বইলে শেষ করা যাবে না, কি কি সেবা করছে তার সেবার লিস্ট শুরু করলে আজকে আর শেষ হবে না। উনি যে সেবা করে গেছেন তার সেবার লিস্ট এখন থেকে শুরু করলে শেষ হবে না। কিন্তু উনি এই সমস্ত মানুষদের কাছ থেকে যেই সেবা করে গেছে তার বিনিময় সে কিছুই পায়নি তাদের কাছ থেকে। তার বিনিময়টা কি ছিল? টাকা পয়সা কখনো না। তার বিনিময় ছিল একটাই, সে তাদের প্রতি প্রেম। সে ঠিকই প্রেম করছে, প্রেম করে তার জীবনের সবকিছু উৎসর্গ করে মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে, মানুষের বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক সবকিছু সে বহন করে পৃথিবীতে চলছে, কিন্তু মানুষকে সুস্থ সবল ভাবে চালাচ্ছে। কিন্তু একটা মানুষ তার সেই কৃতজ্ঞতা প্রকাশ করেনি এখন পর্যন্ত। এই স্বার্থপর মানুষ যদি হাজার মসজিদের কাছে যায়, সে কি কখনো পাবে? ওই স্থান তার কাছে পাবে? কখনো পাবে না। কিন্তু উনি উনার কর্ম দ্বারা উনার স্থান ঠিকই অর্জন করে গেছে, যার নাম সমূহ আল্লাহর আরশ মুআল্লায় আছে। আমার মুর্শিদ কেবলা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। যিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, আল্লাহর আরশ তো তার কাছে পৌঁছেছে না, না পৌঁছাইলে আল্লাহর সাথে দর্শন কিভাবে হইল? প্রত্যেকটা মানুষের আল্লাহর সাথে দর্শন হয়, সাক্ষাৎ হয়, যদি তারা ওইভাবে চলতে পারে, ওই প্রসেসে যাইতে পারে। যদি তারা সেই সমস্ত প্রসেসে না যেতে পারে, না চলতে পারে, তাহলে হইতে পারে না। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন ছিলেন, দ্বিতীয় নাই। কেন? কারণ ওনার মতো কেউ এরকম করেনি। ইমাম হোসেন, যার কোনো তুলনাই নাই, কোনো কিছু দিয়ে তার তুলনা করা যাবে না, কোনো কিছু দিয়ে তার তুলনা করা যাবে না। ইমাম হোসেন শুধু একটা এক্সাম্পল আমি দেই ইমাম হোসেন সম্বন্ধে, এই এক্সাম্পলটা মাথায় গাইতে রাখেন। ইমাম হোসেন সম্পর্কে একটা এক্সাম্পল দেই, সেই এক্সাম্পলটা মাথায় গাইতে রাখেন।
কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম এক ফোঁটা পানি সে পায়নি। আসল কি এটা বাস্তব? কারবালার ময়দানে পানির জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের জীবন উৎসর্গ করেন। পানি কাতর ছিল হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের মুখে যাওয়ার জন্য। ওনার সম্বন্ধে একটা কথা আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, যখন ওনাকে ধর্ম প্রচার করার জন্য ভারতবর্ষে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইলো, তো ওইখানে তিনি তার ধর্ম প্রচার করলো। প্রচার করতে করতে এমন এক পরিস্থিতি হইল, পৃথ্বীরাজ চৌহান উনি আনার সাগর, সেই সাগরটাকে আটকায় ফেললো। কি করলো? যে তাকে পানি দেওয়া হবে না ওই সাগর থেকে, আনা সাগর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে পানি দেওয়া হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল যে আনা সাগরের পানি আমারে দিব না, আমার মাওলা ইমাম হোসেনকেও ফোরাত নদীর পানি দেওয়া হয়নি, তো আমি তো ইমাম হোসেন আলাইহিস সালাম না, আমি তার গোলামেরও গোলাম। ইমাম হোসেন আলাইহিস সালামের গোলামের কতটুকু ক্ষমতা আমি এটা দেখাই দিতে হবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক লোককে দিয়ে পাঠাইলো, পাঠায়া বলল যাও আনা সাগরে যাও, আনা সাগরে গিয়ে পানি আনতে হবে না, পানিকে যায় বলো ইমাম হোসেনের দুলদুল ঘোড়া দোহাই লাগে পানি তোকে খাজা মঈনুদ্দিন চিশতি ডাকে। একটা ঘটি দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের সামনে তার এক ভক্তকে পাঠাচ্ছে, যায় আনা সাগরে যায় বলো যে ইমাম হোসেন আলাইহিস সালামের দুলদুল ঘোড়ার দোহাই লাগে, খাজা মঈনুদ্দিন চিশতি পানি তোমাকে ডাকছে, পানি তুঝকো খাজা পিয়া লে বুলায়া, পানি বলতেছে খাজা সাহেব তোমাকে ডাকে, কিসের উসিলা? ইমাম হোসেন আলাইহিস সালামের দুলদুল ঘোড়ার দোহাই লাগে, পানি তুই খাজা সাহেবের কাছে চলে আয়। আনা সাগরের সমস্ত পানি সেই ঘটির মধ্যে আয় গেছে। আনা সাগর কি হয়েছে? শুকনা হয়ে গেছে। তাহলে দুলদুল ঘোড়া নিঃশংসভাবে কারবালার ময়দানে ধ্বংস হয়ে গেল, তাদেরকে স্বাধীন করলো নাকি? দুলদুল ঘোড়াও গেল, ইমাম হোসেন আলাইহিস সালামও গেল, এক ফোঁটা পানি হইল না। আর খাজা সাহেব কি হইল? ইমাম হোসেনের দুলদুল ঘোড়ার দোহাই লাগে, আনা সাগরের সব পানি তুই খাজা মঈনুদ্দিন চিশতি ডাকছে তুমি আইসা। ইমাম হোসেনের দোহাই দিলে কি আনতে পারতো? ইমাম হোসেন আলাইহিস সালামের দোহাই দিলে কি আনতে পারতো? তো উনার দুলদুল ঘোড়ার দোহাই দিয়ে যদি আনা সাগরের সমস্ত পানি ঘটির মধ্যে আনতে পারে, তাহলে কি ইমাম হোসেন আলাইহিস সালাম পানির জন্য মারা গেছে? পানি ইমাম হোসেন আলাইহিস সালামকে দেয়নি। তার মানে কি এগুলো একটা প্ল্যানিং, পূর্ব নির্ধারিত একটা ঘটনা, যেটা রাসূলের ঘটনা সত্য প্রকাশ করতে হবে। যার কারণে ইমাম হোসেন রাসূলের বাণী, রাসূলের জবান রক্ষা করার কারণে নিজেকে উৎসর্গ করে দিয়া দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠিত করে রেখেছে। পানির জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম। সেই মহরম হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে কথা হবে। ছবি তুল, ছবি তুল। ওইটা তো আছে। তো সময় শেষ পর্যায়ে আমাদের